মূলো থেকে তার সুন্দর কেশগুলোকে তুলে নিয়ে তাকে আবার কুচি কুচি করে কেটে এক অদ্ভুত মিশ্রণ সহযোগে বানিয়ে নিলাম শীতকালীন এক দুর্দান্ত শাকের রেসিপি। ঠিকই ধরেছেন, এই সময় যা প্রত্যেক বাঙালির হেসেলেই রান্না হয়ে থাকে মূলোর শাকের ঘন্ট। সত্যি বলতে খুবই সহজে আর কম সময়ে তৈরি হওয়া একটি রেসিপি এটা। কিছু কিছু নিরামিষ রেসিপি আছে যেগুলো সত্যি বলতে আমিষ পদগুলোকেও যথেষ্ট পরিমাণে টেক্কা দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাকস ওয়ার্ল্ড অফ ফুড। প্রথমেই আমি বাজার থেকে 800 গ্রাম মতো মূলো নিয়ে এসেছি। মূলোর সাইজ ছোট হলেও অসুবিধা নেই, যেহেতু আমরা শাকের রেসিপি দেখাচ্ছি তাই মূলোর পাতার পরিমাণটাই বেশি দরকার। এইবার এইভাবে মূলো থেকে পাতাগুলোকে ছেড়ে নিতে হবে। একটু লক্ষ্য করে নেবেন যেন পাতাগুলো পরিষ্কার থাকে, আর যদি কোনো পচে যাওয়া বা পোকায় খাওয়া বা হলুদ হয়ে যাওয়া পাতা থাকে তাহলে তা বেছে ফেলে দেবেন। তবে কচি পাতার ক্ষেত্রে পচা পাওয়ার সম্ভাবনা খুবই কম। সমস্ত পাতা আমি বেছে নিয়েছি। এবার তা জলের মধ্যে কয়েকবার ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো বালি বা মাটি থাকলে তা পরিষ্কার হয়ে যায়। ধোয়া হয়ে গেলে পাতাগুলো থেকে জল ঝরিয়ে নেব। এবার কয়েকটা পাতা নিয়ে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই কুচি কুচি করে শাকগুলো কেটে নিতে হবে। কিছু বড় টুকরো থাকলে অসুবিধা নেই, তবে চেষ্টা করবেন খুব মিহি করে যেন শাকগুলো কেটে নেওয়া হয়। এইভাবেই সমস্ত শাক কেটে নেব। এবার কিছুটা নুন দিয়ে দেব আর ভালো করে শাকগুলোকে মাখতে থাকব। মাখতে মাখতে একটা মজার জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন যে প্রথমে যে শাকের পরিমাণ অনেকটা মনে হচ্ছিল তা কমে এসে প্রায় এখন 1/4 হয়ে গেছে। এবার এইভাবে 5 থেকে 10 মিনিট মতো শাকটাকে রেখে দেব। ততক্ষণে একটা গ্রাইন্ডার জারে সামান্য ভিজিয়ে রাখা মটর ডাল, অল্প আদা আর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার ওই পেস্টটাকে একটা বলে নিয়ে তাতে খুব সামান্য নুন আর গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাই হলো সেই ডালের মিশ্রণ যা মূলোর শাককে ঘন্টে রূপান্তরিত করবে। ডালের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে। এবার একটা কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। কয়েক মিনিট রেস্ট দেওয়ার কারণে দেখুন শাক থেকে সমস্ত এক্সট্রা জল বেরিয়ে গেছে। এবার এইভাবে চিপে যতটা সম্ভব শাক থেকে জল বের করে নেব আর তার সঙ্গে সঙ্গে কড়াইতে দিয়ে দেব। এবার তাতে সামান্য হলুদ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আঁচকে সামান্য বাড়িয়ে কয়েক মিনিট ধরে ভাজতে থাকব। শাক কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। দেখতেই পাচ্ছেন শাকের পরিমাণ কতটা কমে এসেছে। এইবার তাতে বানিয়ে রাখা ডালের মিশ্রণটা দিয়ে দেব। আঁচ কম রেখেই ডালের সাথে শাককে ভালো করে মেশাতে থাকব। এই সময় কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি খুন্তি নাড়িয়ে যেতে হবে, তা না হলে ডাল নিচের দিকে লেগে যাবে। আস্তে আস্তে নাড়তে থাকলেই দেখবেন ডালের সাথে শাক ভালো করে মিশে আসছে। এই সময় নুনের পরিমাণটা একটু দেখে নেবেন। আমার এখানে সামান্য পরিমাণ নুন যোগ করতে হয়েছে। এবার সামান্য আঁচ বাড়িয়ে আরও কয়েক মিনিট নাড়তে থাকব। এইভাবে নাড়তে নাড়তে লক্ষ্য করবেন কড়াই থেকে শাক আস্তে আস্তে ছেড়ে আসছে। এই সময় বুঝে নিতে হবে আমাদের মূলো শাকের ঘন্ট একেবারে তৈরি। এবার উপর থেকে সামান্য সরষের তেল ছড়িয়ে দেব।
আর আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমাদের মূলোর শাক একেবারে পরিবেশনের জন্য তৈরি। খুব কম সময়ের কিন্তু স্বাদে ভরপুর মূলোর শাকের এই ঘন্ট আপনারাও ঝটফট বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে।